নমস্কার, আমি বিশ্বজিৎ। তো দেখো, তোমরা যারা আইটিআই ইলেকট্রিশিয়ান আছো, আহ, আমি বলেছিলাম তাদের একটা সাজেশান টাইপ ভিডিও করে দেবো, সিলেবাস সাজেশান টাইপ। এই হাতে আজকে 1 তারিখ তো হয়ে গেল, হাতে আর 4-5 দিন মাত্র সময়, 6 তারিখে এক্সাম। 4 দিন আর মাত্র সময় হাতে। তো এই শর্ট সময়ের মধ্যে তোমরা কীভাবে প্রিপারেশান করবে? দেখো, আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো দেখো, পিডিসিএল ফর্ম ফিল আপ করার খুব তাড়াতাড়ি এক্সাম নেয়, কিন্তু এটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, দেখো, সবসময় যারা প্রিপারেশান করছো তাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো ফর্ম কবে এলো বা কবে আসবে তার ওপর বসে না থেকে প্রিপারেশানটা কিন্তু, যেহেতু তুমি যাই করো করো না কেন, সে প্রাইভেটে কাজ করো বা পড়াশোনার সাথে যুক্ত থাকো, ফর্মের আশা না করে মানে সবসময় প্রিপারেশানটা কিন্তু সবসময় নিজের মতো করে রেডি রাখতে হবে। নিজের টেকনিক্যাল পার্টটাকে শেষ করে রাখতে হবে, নন টেক পড়তে হবে, টেকনিক্যালটা পুরোপুরি শেষ করে কভার করে রাখতে হবে। যখনই ফর্ম আসুক আর যখনই এক্সাম হোক, এটা কিন্তু যে কোনো পরীক্ষার আগেই কিন্তু করে রাখতে হবে। যে আজকে ভ্যাকেন্সি আসবে তারপর পড়তে শুরু করব, এই চিন্তা ভাবনাটা কিন্তু ফার্স্ট করলে হবে না। সবসময় মাথায় রাখতে হবে যে ভ্যাকেন্সি আজ নয় কাল আসবে, কিন্তু প্রিপারেশান কিন্তু আমাকে সবসময় রেডি রাখতে হবে, যাতে যখনই এক্সাম হোক বা যখনই ভ্যাকেন্সি আসুক আমি যেন আমার 100% দিতে পারি সেখানে। তো দেখো, হাতে মাত্র 4 দিন সময়। তো যারা আইটি ইলেকট্রিশিয়ান আছো, অপারেটর, টেকনিশিয়ান ট্রেড, হ্যাঁ, ইলেকট্রিশিয়ান যারা আছো, ও তাদের সিবিটি এক্সাম হবে। এবং সেখানে 70 নম্বরের সিবিটি এক্সাম হবে, 70টা কোশ্চেন থাকবে। দারুণ একটা ব্যাপার। এবং যার সিলেবাসও এখানে পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং সিলেবাসও খুবই ইজিভাবে দেওয়া রয়েছে। এবং এই সিলেবাসটা দেখে হয়তো মনে হচ্ছে যে খুবই শর্ট সিলেবাস, কিন্তু না, এর মধ্যে কিন্তু সবটাই রয়েছে। এর মধ্যে আইটিআই এর কিন্তু সবটাই রয়েছে। তোমরা যদি সিলেবাসটা ভালোভাবে কভার করো তো দেখতে পাবে এর মধ্যে কিন্তু সবটাই রয়েছে। তো ফার্স্ট তোমরা কোন জিনিসগুলোকে বেশি জোর দেবে? দেখো, ফার্স্ট তোমাদেরকে মেশিনটাকে বেশি জোর দিতে হবে। মেশিনের চ্যাপটাকে বেশি জোর দিতে হবে, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশনকে জোর দিতে হবে, ট্রান্সফরমারের চ্যাপটাকে কিন্তু বেশি করে জোর দিতে হবে। সেখানে মেশিনের কথা যদি বলি আমি, অল্টারনেটর, হ্যাঁ, জেনারেটর, ডিসি মেশিন, এইগুলো কিন্তু বেশি জোর দিতে হবে। আর ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন, এই চ্যাপ্টারগুলোর ওপর সবথেকে বেশি জোর দিতে হবে। আর নেক্সট হচ্ছে ট্রান্সফরমার। এই চ্যাপ্টারগুলো সবথেকে বেশি জোর কিন্তু তোমাকে দিতে হবে। তো এবার দেখো, আমি পার্ট পার্ট করে বলছি। তোমরা শর্টে ফার্স্ট তোমরা কী করবে, যেহেতু তোমরা আইটিআই, তো তোমরা নিমির যে 4টে সেমিস্টারের বই আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, বা এখন শর্টে আরও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই দুটো কন্ডিশন হয়ে আছে। তো এই বইয়ের তোমরা যদি টেক্সট তোমরা যদি কেউ পড়ে থাকো রিডিং, তাহলে তো খুব ভালো হবে তোমাদের ক্ষেত্রে। আর নাহলে নিমির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে, নিমির কোশ্চেন ব্যাঙ্কগুলো তোমরা কিন্তু কভার করতে পারো। নিমির কোশ্চেন ব্যাঙ্কে খুবই অল্প অল্প কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ফার্স্ট কভার করে নিতে হবে। এবং যদি কোশ্চেন ইজি হয় তাহলে কিন্তু নিমির কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের কোশ্চেন চলে আসতে পারে। আর যদি কোশ্চেন হার্ড হয় তাহলে নিমির কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের কোশ্চেন একটাও আসবে না, দু একটা কোশ্চেন হয়তো এলেও আসতে পারে। তো ফার্স্ট তোমরা কিন্তু নিমির বই কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে বইগুলো হয় সেই বইগুলো ফার্স্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করে নিও, দেখে নিও। নেক্সট তোমাদের কী করতে হবে, যেহেতু নিমি প্যাটার্নই হবে পুরো এটা, তো নিমির বইকে তোমাকে ফার্স্ট প্রেফারে রাখতে হবে। এবার দেখো, ফার্স্ট এখানে সেফটি রুলস, কিছু ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটির চ্যাপ্টার থেকে কিছু দিয়েছে, এর মধ্যে সব কিছুই রয়েছে। এর মধ্যে তোমার সেফটি রয়েছে, হ্যাঁ, তোমার সেফটি হ্যাজার্ড থেকে শুরু করে ফায়ার এক্সটিংগুইশার, হ্যাঁ, এর মধ্যে সব কিছুই তোমার রয়েছে। তো আমি যদি সেফটির কথা বলি, তো তোমাদের সেফটিটা একটু ভালোভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, কী করতে হবে কী করতে হবে না, ঠিক আছে, এইগুলো একটুখানি, হ্যাজার্ডগুলো একটু দেখে নিতে হবে, কী কী হ্যাজার্ড হয় সেগুলো একটু দেখে নিতে হবে। আর ফায়ার এক্সটিংগুইশারের যদি কথা বলি, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ বা সি স্পেশাল ফায়ার এক্সটিংগুইশার হয়। তো সেগুলো একটু দেখে নিতে হবে ফার্স্ট। ইলেকট্রিক্যাল কোনটা, ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য কী ব্যবহার করা হয়, এ টাইপে কী ব্যবহার করা হয়, বি টাইপে কী ব্যবহার করা হয়, সি টাইপে কী ব্যবহার করা হয়, ডি টাইপে কী ব্যবহার করা হয়, ফায়ার এক্সটিংগুইশারের প্রসেস কী আছে, কীভাবে আমরা আগুন নেভাবো, পাশের ফুল ফর্ম কী আছে, এগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে ফার্স্ট। নেক্সট তোমার পিপি কিট, পিপি যদি কথা বলি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যদি কথা বলি, এর গ্লাভস আছে, শু আছে। তো এই সমস্ত পিপি যেগুলো আছে সেগুলো কী কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, সেগুলো, এর সেফটি কী রয়েছে, সেগুলো একটু তোমাদেরকে জেনে নিতে হবে অবশ্যই। আর এই কম সময়ের মধ্যে তোমাদেরকে বিভিন্ন টাইপসের ওয়্যার,
ঠিক আছে, বিভিন্ন টাইপসের কন্ডাক্টর, তাদের কারেন্ট রেটিং থেকে শুরু করে বিভিন্ন টাইপসের ওয়্যার, এগুলো একটু দেখতে হবে। বিভিন্ন টাইপসের জয়েন্ট, বিভিন্ন টাইপের জয়েন্ট হয়, সেই জয়েন্টগুলো কোথায় অ্যাপ্লিকেশান, ইউজ অ্যাপ্লিকেশান দেখতে হবে। এগুলো একটু দেখে নিতে হবে। বিভিন্ন সোল্ডারিং মেথড এখান থেকে, এবং এখান থেকে বিভিন্ন হ্যান্ড টুলস বা সোল্ডারিং মেথড বা বিভিন্ন এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা বিভিন্ন তোমাদের হ্যান্ড টুলস থেকে ডাইরেক্ট ছবি দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে এটার নাম কি বলো, বা বিভিন্ন তোমাদের পুরো আইটিআই এর যে বই আছে, নিমির বই, সেখানে তোমরা প্রত্যেকটা সিম্বলকে ভালোভাবে খেয়াল করবে, প্রত্যেকটা হ্যান্ড টুল সিম্বল, এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, একটা দুটো চলে আসতে পারে। নেক্সট তোমার দেখো ওহমস লয়ের যদি কথা বলি, ভি সমান আইআর, এখান থেকে কোনো ফর্মুলা দিয়ে ম্যাথও আসতে পারে, বা ওহমস ল থেকে কোনো লও জিজ্ঞাসা করতে পারে, ডাইরেক্ট ডেফিনেশন বা কোনো ফর্মুলা, এই টাইপের কোনো শর্ট ম্যাথ জাস্ট আসতে পারে, রেজিস্ট্যান্স বার করতে দিতে পারে, বা ভোল্টেজ বার করতে দিতে পারে, বা কারেন্ট বার করতে দিতে পারে, এই টাইপের কিছু সিরিজ প্যারালাল কানেকশান বা সিরিজ প্যারালালে কিছু শর্ট ম্যাথ, এই টাইপের কিছু আসতে পারে। এগুলো তোমাদের তো সব কমন জিনিস, ঠিক আছে। তারপরে তোমাদের কেভিএল কেসিএল এর প্রিন্সিপাল থেকে শুরু করে, কেভিএল কেসিএল এর ল থেকে শুরু করে, কেভিএল কেসিএল এর ম্যাথ থেকে শুরু করে, তো এর থেকে কিন্তু কিছু কোশ্চেন তোমরা ধরতেই পারো, আশা করতেই পারো। এখান থেকে কিন্তু আসতে পারে। আর কি রয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবিলের স্ট্রাকচার কি রয়েছে, ঠিক আছে, সিম্বাস শর্ট ফর্ম আমরা বলে থাকি। তো স্ট্রাকচার, কার পরে কে আছে, কার পরে কোন লেয়ার আছে, কোন লেয়ার কী দিয়ে তৈরি, ক্লাসিফিকেশান কী আছে, ভোল্টেজ গ্রেডেশান কী আছে, এই সমস্ত কিছু তোমাদেরকে আন্ডারগ্রাউন্ড কেবিলেরও দেখতে হবে। বিভিন্ন টাইপসের আন্ডারগ্রাউন্ড কেবিল হয়, সেগুলো দেখতে হবে। তো এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। তো ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল কানেকশান, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, রেজিস্টার, ক্যাপাসিটারের টাইপস, বিভিন্ন টাইপসের ক্যাপাসিটার পাওয়া যায়, তো ক্যাপাসিটারের টাইপস থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। কোন টাইপের ক্যাপাসিটার কোথায় ব্যবহার করা হয়, বা ক্যাপাসিটার সিরিজ প্যারালাল কানেকশান দিয়ে কোনো ম্যাথ আসতে পারে, এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে। আর কি রয়েছে, ইউনিট 2 এ রয়েছে এসি সার্কিট অ্যানালাইসিস, সেল অ্যান্ড ব্যাটারি, ওয়ারিং ইনস্টলেশন, এইসব জিনিসগুলো রয়েছে। এসি সার্কিটের মধ্যে পাওয়ার, এনার্জি, পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর না লিডিং পাওয়ার ফ্যাক্টর না ইউনিট পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, এই সবগুলো থেকে কোশ্চেন আসতে পারে এখানে। তারপরে এসি সিঙ্গেল ফেজ সার্কিট, পলিফেজ সার্কিট, সেল অ্যান্ড ব্যাটারির মধ্যে তোমরা থেকে সব থেকে বেশি দেখতে হবে সেটা হলো কি না, প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল। প্রাইমারি সেলে বিভিন্ন টাইপের সেল হয়, তো সেই সেলগুলোর ভোল্টেজ রেটিং কী আছে, এই সবগুলো দেখে নিতে হবে। প্রাইমারি সেল বা সেকেন্ডারি সেল, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে তোমার সেকেন্ডারি সেলের টাইপস কী হয়, ঠিক আছে, ইলেকট্রোলাইট কী ব্যবহার করা হয়। তো ব্যাটারির চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট একদিক থেকে বলা যেতে পারে, ব্যাটারিকে সাবস্টেশনের হার্ট বলা হয়। তো ব্যাটারির চ্যাপ্টারও কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। ব্যাটারির চ্যাপ্টার থেকেও তোমাদেরকে ভালো কোশ্চেন, চার্জিং মেথড থেকে শুরু করে ডিসচার্জিং কন্ডিশান, ভোল্টেজ, লেটাসিড সেল, এই সবগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। সেকেন্ডারি সেল, প্রাইমারি সেল ভালোভাবেই দেখতে হবে তোমাদেরকে, এবং এর সিরিজ প্যারালাল কানেকশান, এই সমস্ত কিছু তোমাদেরকে ব্যাটারির চ্যাপ্টারে দেখে নিতে হবে। নেক্সট তোমাদের কিছু ওয়ারিং থাকবে, ইনস্টলেশন, ওয়ারিং, আর্থিং, কিছু ডোমেস্টিক ওয়ারিং থাকবে, ইনস্টলেশন, সেগুলো তোমাদেরকে বিভিন্ন টাইপের ওয়ারিং হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং হয়, বিভিন্ন টাইপসের ওয়ারিং হয়, সেই ওয়ারিংগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। তারের রেটিং থেকে শুরু করে, সাপোজ এরকম কোশ্চেন আসতে পারে যে একটা স্টেয়ার কেস ওয়ারিং হবে, কতগুলো 2 সুইচ লাগবে, এই টাইপের কোশ্চেন আসতে পারে, বা একটা গোডাউন ওয়ারিং হবে, কতগুলো সুইচ লাগবে, এই টাইপের কোশ্চেন ওটা তোমাদের কিন্তু দেখে নিতে হবে। আর কি বিভিন্ন টাইপের সিম্বল তোমাদেরকে সাথে করে দেখতে হবে, সাথে আইসোলেটার, সুইচ, ফিউজ, রিলে, টাইমার, এর সিম্বল বা এর ইউজ অ্যাপ্লিকেশান, এইসবগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। বিভিন্ন টাইপের সার্কিট ব্রেকার, হ্যাঁ, ভিসিবি, ওসিবি, এমসিবি, এমসিসিবি, আরসিসিবি, ইএলসিবি, এইসব জিনিসগুলো তোমাদেরকে সাথে করে একটু দেখতে হবে। আর কি দেখতে হবে, ইলুমিনেশনের চ্যাপ্টার, ইলুমিনেশনে বিভিন্ন টাইপসের ভেপার ল্যাম্পস আছে, সেগুলো দেখতে হবে। এই চ্যাপ্টার থেকে সবথেকে বেশি কোশ্চেন আছে, সেটা হলো ইউনিট খুব জিজ্ঞাসা করে, দুটো ল আছে, সেই লগুলোও জিজ্ঞাসা করতে পারে, এগুলো তোমরা দেখে নেবে। নেক্সট তোমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট যে আছে, মেজারিং ইনস্ট্রুমেন্টের যদি কথা বলি, মেজারিং ইনস্ট্রুমেন্ট অনেক হয়। সেটা হলো মেজারিং ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের ভোল্টেজ মেজার করে, কারেন্ট মেজার করে, ভোল্টেজ মেজার করার জন্য ভোল্ট মিটার, কারেন্ট মেজার করার জন্য অ্যামমিটার, ঠিক আছে, রেজিস্ট্যান্স মেজার করার জন্য ওহম মিটার, পাওয়ার ফ্যাক্টর মেজার করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার, ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য ফ্রিকোয়েন্সি মিটার, মাল্টিমিটার, আমাদের বিভিন্ন টাইপের
মাল্টিমিটার আমরা পাই, যেখানে ক্যাপাসিটার মেজার করতে পারি, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার, বিভিন্ন টাইপের জিনিস আমরা মেজার করতে পারি। তো সেগুলো দিয়ে আমরা বিভিন্ন টাইপের ডায়োড আমরা চেক করতে পারি, বা সব কিছু আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি। ভোল্টেজ দেখতে পারি, কারেন্ট দেখতে পারি, সবগুলো দেখতে পারি। ওয়াট মিটার আমাদের ওয়াটেজ দেখার জন্য ওয়াট মিটার ব্যবহার করতে পারি। এনার্জি মিটার আমাদের রিডিং দেখার জন্য, আমাদের কত বিল আসবে সেটা দেখার জন্য আমরা কেডব্লিউএইচ এনার্জি মিটার দেখতে পারি। সেটা সিঙ্গেল পেজ হতে পারে, সেটা থ্রি পেজ হতে পারে, কানেকশান, এরর, এসবগুলো তোমাদেরকে দেখতে পাবে। টং টেস্টার বা যেটা ক্ল্যাম্প মিটার বলে থাকি, ঠিক আছে, এর কানেকশান, হ্যাঁ, এর ডিটেলসগুলো তোমাদেরকে দেখতে হবে। স্মার্ট মিটার, এখন নতুন এটা অ্যাড হয়েছে, স্মার্ট মিটার। তারপর অটোমেটিক মিটার রিডিং, এইসব সাপ্লাই রিকোয়ারমেন্ট, এইসবগুলো তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। যদি সিলেবাস যেটা দিয়েছে তার উপর ভিত্তি করে তোমাদেরকে শর্ট কিছু জিনিস দেখে নিতে হবে। নেক্সট রয়েছে ইউনিট নম্বর 4, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে রয়েছে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স। এগুলোর মধ্যে তোমাদেরকে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সের মধ্যে তোমাদের বিভিন্ন রকমের যে বাড়িতে ব্যবহার হয় সেরকম জিনিস যেগুলো দেখতে হবে, ঠিক আছে। যেমন ইন্ডাকশান হিটার, ঠিক আছে, হিটারে কী ব্যবহার করা হয়, এর রেঞ্জ কত হয়, মিক্সার গ্রাইন্ডার, ফুড মিক্সার যেটাকে বলে, ফুড মিক্সার থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারে কোন মোটর ব্যবহার করা হয়, ফুড মিক্সার থেকে কোশ্চেন আসে। এর ট্যাপিং, ইউনিভার্সাল মোটরের ট্যাপিং, স্পিড কন্ট্রোল, এইসব ব্যাপার কিন্তু কোশ্চেন এখানে থাকে। তারপর হচ্ছে যে ইলেকট্রিক আয়রন, এর বিভিন্ন যে প্লেটগুলো হয় সেই কে কার পরে থাকে বা কী দিয়ে তৈরি হয়, এই টাইপের গিজার সিস্টেম, এইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। ওয়াশিং মেশিন, তারপরে ফ্যান, এইসব জিনিসগুলো, ফ্যানে কোন মোটর ব্যবহার করা হয়, স্টার্টিং ওয়াইন্ডিং, রানিং ওয়াইন্ডিং কী আছে, ঠিক আছে, কোন টাইপের ক্যাপাসিটার ব্যবহার করা হয়, কত 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 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করা হয়, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু এখানে হোম অ্যাপ্লায়েন্স থেকে থাকতে পারে বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স থেকে থাকতে পারে। আর কি, ট্রান্সফরমারের চ্যাপ্টার তোমাদেরকে তো ছাড়লে হবেই না, ট্রান্সফরমারের প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখে নিতে হবে, কারণ ট্রান্সফরমার, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেহেতু পিডিসিএল এর ফর্ম, সেই জন্য এলে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসবে, আর না এলে কিছুই আসবে না, সেরকম ব্যাপার। তো দেখো, ট্রান্সফরমারের প্রিন্সিপাল, ক্লাসিফিকেশান, ইএমপি ইকুয়েশন, ট্রান্সফরমার লসেস, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ডিফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন, প্যারালাল অপারেশন অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফরমার, মেথড অফ কুলিং, ট্রান্সফরমারের কুলিং প্রসেস, ঠিক আছে, কেন কুলিংয়ের প্রয়োজন আছে, কীভাবে কুলিং হয়, এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখতে হবে। ট্রান্সফরমারে তারপর অয়েল টেস্টিং হয়, বিভিন্ন টাইপের টেস্টিং হয়, সেটা দেখতে হবে, ঠিক আছে। বিভিন্ন মেনটেনেন্স, স্কোট কানেকশান, ভোল্টেজ রেগুলেশান, এগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে, প্যারালাল অপারেশান, সবই তোমাদেরকে দেখতে হবে। সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ ট্রান্সফরমার, তারপর জিগজ্যাগ কানেকশান, আর্থিং ট্রান্সফরমার যেটাকে বলা হয়, তারপরে তোমার এই টাইপের জিনিসগুলো তোমাদের কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেখে নিতে হবে। আর কি রয়েছে, ডিসি মেশিন। ডিসি মেশিন খুব ইম্পর্ট্যান্ট। ডিসি মেশিন, এখানে ডিসি মোটর, ডিসি জেনারেটার, এগুলো সব আছে। তো এগুলো তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখে নিতে হবে। ডিসি মোটর, ডিসি জেনারেটারের প্রায় একই জিনিস। এখানে ডিসি মোটর বা ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে শুরু করে কনস্ট্রাকশন পার্ট টাইপ, হ্যাঁ, তারপরে জেনারেটার হলে ভোল্টেজ বিল্ড আপ, এইগুলো দেখে নিতে হবে। আর মোটরের স্পিড কন্ট্রোল মেথড, ঠিক আছে, কীভাবে তুমি স্পিড কন্ট্রোল করবে, কোথায় অ্যাপ্লিকেশান, কোথায় কী ব্যবহার করা হয়, কোন টাইপের ডিসি মোটর কোথায় ব্যবহার করা হয়, কোন টাইপের ডিসি জেনারেটর কোথায় ব্যবহার করা হয়, লং ট্রান্সমিশন লাইনে কোন জেনারেটর ব্যবহার করা হয়, ঠিক আছে, বা এখানে কনস্ট্যান্ট স্পিডের জন্য কোন মোটর ব্যবহার করা হয়, ডিসি মোটর। এবং ডিসি মোটরের স্টার্টার আছে, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, এগুলো তোমাদেরকে একটু সাথে করে দেখে নিতে হবে। ডাইরেকশন অফ রোটেশান কীভাবে চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে এখানে দেখে নিতে হবে। এগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে। আর কি রয়েছে, এসি মেশিন। এসি মেশিন খুব ইম্পর্টেন্ট, যেখানে রয়েছে আমাদের থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ মোটর। তো থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ মোটরের যদি কথা বলি, এর কনস্ট্রাকশান, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশান, পার্ট টাইপ, এখানে স্কুইরাল কেজ এবং স্লিপ রিং ইন্ডাকশান মোটর খুব ইম্পর্টেন্ট জায়গা রাখে। তো এদের মধ্যে ডিফারেন্স কী রয়েছে, এই সব জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। কোন মোটরের জন্য কোন স্টার্টার ব্যবহার করা হয়, ইন্ডাকশান মোটরের জন্য, স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটরের জন্য কত টাইপের স্টার্টার ব্যবহার করা হয়, কোন টাইপ স্টার্টারে কত রেঞ্জ আছে, ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল কী আছে, এই সবগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, এর কানেকশান কী আছে, এই সব জিনিসগুলো, রোটরের পার্ট কনস্ট্রাকশানের মধ্যে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। হ্যাঁ, আর কি, স্লিপ রিং ইন্ডাকশান মোটরটাও খুব ইম্পর্টেন্ট জায়গা রাখে। স্লিপ রিং ইন্ডাকশান মোটরে কোন স্টার্টার ব্যবহার করা হয়, রেঞ্জ কী আছে, সব ডিটেলস তোমাদেরকে এখানে দেখতে হবে। স্লিপ ও টর্কের এখানে দেখতে হবে, এর ফর্মুলা দেখে নিতে হবে। বিভিন্ন টাইপের স্টার্টার ব্যবহার করা হয় সেগুলো তোমাকে দেখতে হবে। বিভিন্ন কন্ট্যাক্টার সার্কিট,
এখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন তুলতে পারে, কোনো একটা সার্কিট দিয়ে জিজ্ঞাসা করতে পারে এই জায়গাটার নাম কি, বা এই কন্ট্যাক্টর এইটার নাম কি, টাইমারের নাম কি, বা অক্সিলারি কন্ট্যাক্ট কোন জায়গাটা, এরকম কোশ্চেন কিন্তু ডাইরেক্ট তুলতে পারে। প্রত্যেক কোনো পার্ট জিজ্ঞাসা করতে পারে, কোনো পার্ট সম্পর্কে, বা এর ফাংশন কি, বা এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু দেখে নিতে হয় ফার্স্ট এই শর্ট টাইমের মধ্যে। আর কি রয়েছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও সেমভাবে জিনিসগুলো তোমাদের স্টার্টিং ওয়াইন্ডিং, রানিং ওয়াইন্ডিং, এখানে কিছু মেনটেনেন্স, এইসব জিনিসগুলো তোমাদেরকে সিঙ্গেল ফেজ মোটরে দেখে নিতে হবে। কোন টাইপের সিঙ্গেল ফেজ মোটর কোথায় ব্যবহার করা হয়, এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে বিভিন্ন টাইপের রিপালসান মোটর, তোমাদেরকে ইউনিভার্সাল মোটর, তারপরে হচ্ছে যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, ক্যাপাসিটার রান মোটর, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর, এই টাইপের সব মোটর তোমাদেরকে দেখতে হবে এখানে। ঠিক আছে। নেক্সট আমি যদি বলি সিঙ্কোনাস মেশিন, এখানে এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট অল্টারনেটারের চ্যাপ্টার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে এখানে। অল্টারনেটার ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন পার্ট, টাইপ, রিলেশন বিটুইন পোল, স্পিড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন ইম্পর্টেন্ট এখানে, লস অ্যান্ড ইফিসিয়েন্সি এসব, ফেস সিকোয়েন্স সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কীভাবে ফেস সিকোয়েন্স হবে, তুমি প্যারালাল অপারেশন কীভাবে করবে, প্যারালাল অপারেশনের ডার্ক ল্যাম্প মেথড, ব্রাইট ল্যাম্প মেথড, এসবগুলো তোমাদের কিন্তু ভালোভাবে দেখতে হবে। আর সিঙ্কোনাস মোটরটা খুবই ছোটো চ্যাপ্টার, এবং এখান থেকে বেশি কোশ্চেন আসে, তোমার পাওয়ার ফ্যাক্টর রিলেটেড কোশ্চেন কিছু আসে। ঠিক আছে, ভি কার্ভ, ইনভার্টেড ভি কার্ভ, এগুলো একটু আসে, আর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখে নেবে ভালোভাবে। আর সেখান থেকে তেমন কিছু আসে না। আর কিন্তু অল্টারনেটার চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট, এর রোটরের স্ট্রাকচারটা, স্টেটরের স্ট্রাকচারটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথও আসতে পারে, ইএমপি কোয়েশন আসতে পারে, এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। আর দেখো, টেকনিক্যালের ম্যাথ হয়তো অতটাও কঠিন না এলেও নর্মাল ম্যাথগুলো, সিঙ্কোনাস স্পিড, রোটর স্পিড, তারপরে তোমার NS সমান 120 ইন্টু F/P, টুকিটাকি ম্যাথ যেগুলো হয়, হ্যাঁ, ওহমস ল, কেভিএল কেসিলের ম্যাথ, হুইস্টন ব্রিজের ম্যাথ, টুকিটাকি ম্যাথ যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোই হয়তো সম্ভবত এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে শর্ট সময়ের মধ্যে। আর কি রয়েছে, ইলেকট্রনিক্সে এখানে রেজিস্ট্যান্সের কালার কোড একটু তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে ডিটেলসে। হুম আর কি রয়েছে, অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট কিছু আছে, তারপর ডায়োড রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, এই সবগুলো দেখে নেবে কতগুলো ডায়োড লাগবে, কী কী ব্যাপার আছে, ভোল্টেজ কী থাকবে, এই সবগুলো তোমাদের একটু দেখতে হবে। আর বিভিন্ন ট্রানজিস্টার, এসসিআর, ডায়াক, ট্রায়াক, যে সমস্ত মসফেট, হ্যাঁ, যে সমস্ত জিনিসগুলো আছে এর কিন্তু এসসিআর, এর টার্মিনাল কী আছে, জাংশন কী আছে, কোথায় ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয়, এগুলো তোমাদের একটু ভালোভাবে দেখে নিতে হবে ডিটেলসে। তারপর ডিজিটাল ইলেকট্রনিক্সও তোমাদের একটু দেখতে হবে, লজিক গেট, বিভিন্ন সার্কিট, এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। ডাইরেক্ট তোমাদের লজিক গেট, ট্রুথ টেবিল থেকে শুরু করে সিম্বল, অর গেট, নর গেট, অ্যান্ড গেট, বিভিন্ন টাইপের বেসিক গেট, ইউনিভার্সাল গেট, স্পেশাল গেট, এগুলো ট্রুথ টেবিল থেকে শুরু করে এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। ডাইরেক্ট সিম্বলও দিতে পারে, এবং ট্রুথ টেবিল দেখে তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। এবং তোমরা প্রত্যেকটি ইলেকট্রনিক্সের সিম্বলও অবশ্যই দেখে নেবে। ঠিক আছে। আর কি রয়েছে না, এখানে ইউপিএস ইনভার্টারের সিস্টেমটা একটু দেখে নেবে, অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, ইনভার্টার সিস্টেমগুলো একটুখানি দেখে নেবে তোমরা। হ্যাঁ, আর কি রয়েছে এখানে, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, তোমাদেরকে পুরোটাই পড়তে হবে। বিভিন্ন টাইপসের ইনসুলেটার, বিভিন্ন টাইপসের আইসোলেটার, বিভিন্ন টাইপসের লাইটনিং অ্যারেস্টার, বিভিন্ন টাইপসের পাওয়ার ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, বিভিন্ন টাইপের ট্রান্সফর্মার, এইসব জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। লং ট্রান্সমিশন লাইন, শর্ট ট্রান্সমিশন লাইন, এখানে কিছু রিলে দেখতে হবে, কিছু সার্কিট ব্রেকার দেখতে হবে, ভিসিবি, এসিবি, ওসিবি, SF6 সার্কিট ব্রেকার, এই সমস্ত সার্কিট ব্রেকারও তোমাদেরকে এখানে দেখে নিতে হবে। ঠিক আছে। এবং বিভিন্ন ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস যে আছে, সেই ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, ইম্পর্টেন্ট যে রুলস আছে সেগুলো তোমাদের দেখতে হবে। বিভিন্ন টাইপসের পোল তোমাদেরকে দেখে নিতে হবে, পোলের স্প্যাম কতটা হবে সেটাও তোমাদের দেখে নিতে হবে। কিছু সেফটি প্রোটেকশান আছে সেটাও দেখে নিতে হবে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো জেনারেশনের চ্যাপ্টার, পাওয়ার জেনারেশনের চ্যাপ্টার, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টগুলো একটু ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে। এই টাইপের কোশ্চেন এখানে সিলেবাস ওয়াইজ যেটা বলা আছে, এই টাইপের কোশ্চেন তোমাদেরকে ফার্স্ট দেখতে হবে। তোমাদেরকে ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, হাতে কম সময় তোমাদেরকে নিমির বই একটুখানি ভালোভাবে দেখে নিতে হবে। নিমির কোশ্চেন ব্যাংক যেগুলো আছে সেগুলো তোমাদের কভার করে নিতে হবে। আর দ্বিতীয় কথা, তোমরা আরও অনেক বই আছে সেগুলো পড়তেই পারো। আর বেশি করে তোমরা মেশিনের চ্যাপ্টারটাকে বেশি জোর দাও, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশনের চ্যাপ্টারকে একটু বেশি জোর দাও।
ট্রান্সফর্মারের চ্যাপ্টারটাকে একটু বেশি জোর দাও, অল্টারনেটারের চ্যাপ্টারগুলোকে একটু বেশি জোর দিতে পারো, ব্যাটারির চ্যাপ্টারগুলোকে একটু সবথেকে বেশি জোর দিয়ে পড়তে পারো। দেখো 70 নম্বরের টেকনিক্যাল আছে, কাট অফ কিন্তু খুব বেশি গেলেও 60-70 এরকম কাট অফ কিন্তু আগের বারে ছিল, এবং এবারেও তোমরা একটুখানি হয়তো কম্পিটিশান বেশি হবে। আর দেখো হঠাৎ করে এক্সাম ঠিক হয়ে গেছে, এখানে অনেক ছেলেমেয়েই কিন্তু প্রিপারেশান খুব একটা করতে পারবে না। তো কাট অফ কিন্তু যদি হার্ড হয় তাহলে কোশ্চেন ভালোই হবে, আর দ্বিতীয়ত কাট অফ মোটামুটি তুমি যদি টেকনিক্যালটা ঠিকঠাকভাবে 70-70 অ্যান্সার করে আসতে পারো ঠিকঠাকভাবে, তোমার বেঙ্গলি রয়েছে 10 নম্বর, ওখানেও ইজি হবে কোশ্চেন। আর নন টেকেও কিন্তু 20 নম্বর যেটা থাকবে সেটাও কিন্তু টেকনিক্যাল চাকরিদের ক্ষেত্রে নন টেক খুব বেশি কঠিন হয় না, আহ, হালকাই হয়। আর তোমরা কিন্তু ভালোভাবে টেকনিক্যালটা যদি কভার করতে পারো 70 নম্বরটা, তাহলে কিন্তু তোমরা অনেকটাই বলতে পারো একদম এক ধাপ এগিয়ে থাকবে তোমরা, যদি টেকনিক্যালটা পুরোপুরিভাবে তুমি কভার করে নিতে পারো ফার্স্ট। ক্লিয়ার? তো তোমরা এগুলো পড়তে পারো, এই জিনিসগুলো তোমরা ইম্পর্ট্যান্ট পড়তে পারো। হুম, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে পারো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।